হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। এইটা আমাদের শান্তিনিকেতনের লাস্ট দিন। সকাল হয়ে গেছে, আজকে বাড়ি ফিরতে হবে। বাড়ি ফেরার পালা। মনটা বেশ দুঃখ করছে, তার কারণ আবার বাড়ি ফিরে সেই হেকটিক লাইফ, ফ্রাস্ট্রেটেড লাইফের মধ্যেই থাকতে হবে বেশ কয়েক মাস। নেক্সট ট্যুর কবে প্ল্যান করব ঠিক জানি না, এখন ঠিক নেই। তো ছুটিরও ব্যাপার আছে। তো সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। আমি গাড়ি বলে দিয়েছি, গাড়ি আসছে। তো এর মধ্যে ছোটো নপু বাইরের লনটায় এসে একটু খেলছে। তো ও বুঝতে পেরেছে বাড়ি যাবে, তো একটু ভালো করে খেলে দিক, তারপরে ওর তো আবার স্কুলের পড়াশোনা আছে, আঁকার ড্রয়িং আছে। লাগলো আজকে তো আমরা চেক আউট করছি। তো তোমাদের কেমন কাটলো দুদিন? মনে হচ্ছে না অনেক দিন কাটিয়ে যেতে ইচ্ছা হচ্ছে না। ফিল লাইক আমাদের বিফোর ম্যারেজের বিয়ে করার আগের মানে মুহূর্তের দিনগুলো মনে পড়ছে। মানে যতক্ষণ বাচ্চাগুলো ছিল ততক্ষণ মনে হচ্ছে যে না বাচ্চা ঘুমানোর পরে ভালো সময় গেছে। কি বলতো আমরা যেহেতু না ওইটা আরো বেশি খালি হানিমুন আর এমনি শান্তিনিকেতন ঘোরা, যে ঘুরলে বাউল নাচ দেখলে, ওগুলো কেমন লাগে? ভালো লেগেছে। স্পেশালি যেখানে থেকেছি সেখানে বেশি এনজয় করেছি। আর হোমস্টেটা খুব সুন্দর। হ্যাঁ, বাচ্চাদের জন্য মানে ঘুরতে গিয়ে একটু অসুবিধা হয়েছে, মানে ওরা তো যেহেতু ওই জন্য তো কালকে দুপুরের পর থেকে তো আমরা মানে সেরকম কোথাও বেরোইনি, বাড়িতেই ছিল। এখন বাজে 11:30। তো আমরা চলে এসেছি শান্তিনিকেতন স্টেশনে। তো ফেরার সময় আমরা একবার সোনাঝুরি হাটে গেছিলাম, লাস্ট মোমেন্টে কিছু কেনাকাটি ছিল, সেটা কিনে নিয়েছিলাম। তারপরে আর সেরকম কিছু দেখার ছিল না, সেই জন্য আমরা স্টেশনে ঠিক করলাম যে ওয়েটিং রুমে ওয়েট করব। আমাদের ট্রেন 3:45-এ, তো আমাদের 3-4 ঘন্টার মতন ওয়েট করতে হবে। ঘন্টা আগে চলে এসেছি স্টেশনে, কারণ সেরকম কিছু ঘোরার নেই। ওয়েটিং রুম আছে, এসি ওয়েটিং রুম। আমরা এখানে বসেছি, ট্রেন যখন আসবে তখন আমরা ট্রেনে উঠবো। লাঞ্চ করে নেবো ভাবছি 1টার দিকে। তো এখন মোটামুটি 3 ঘন্টার মতন ওয়েটিং রুমে বসতে হবে, কিছু করার নেই। তো এসি ওয়েটিং রুম আছে, অসুবিধা হবে না, বাচ্চারা কমফোর্টেবলি আছে। খাওয়া দাওয়া করবো, 1টার দিকে বেরোবো, খাওয়া দাওয়া করে তারপরে আবার ওয়েট করবো। ট্রেন মোটামুটি অন টাইম আছে, দেখলাম যতদূর 5-7 মিনিট একটু লেট আছে। আবার মনে হচ্ছে মেকআপ করে নেবে। সবাই ভেতরে বসেছে, এখন বাড়ি ভালোভাবে পৌঁছতে পারলে ভালো। ওয়েটিং রুমে আমরা লাগেজ জমা রেখে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তারপরে ঠিক করলাম যে কাছাকাছি এই গীতাঞ্জলি রেল মিউজিয়ামটা একটু ঘুরে দেখবো। 30 টাকা করে টিকিট নিল, একদম বোলপুর শান্তিনিকেতন স্টেশনের উল্টো পাশে। এই রেল মিউজিয়ামটার মধ্যে কিন্তু কবিগুরুর প্রচুর আর্টিফ্যাক্টস রাখা আছে, যেখানে সব কিছু তোমরা দেখতে পাবে, জানতে পারবে। ফটো ফ্রেম আছে, আর তার নিচে সুন্দর করে এক্সপ্লেন করে রেখেছে, একদম সুন্দর বাংলা ভাষায়। দেখে পড়ে তোমাদের ভালো লাগবে। তো এই জায়গাটা আমার মোটামুটি বিশ্বভারতীর যে মিউজিয়াম, সেখান থেকেও আমার ভালো লাগলো। এখানে দেখো কবিগুরুর একটি স্মাইলিং ছবি এখানে রাখা আছে, নিচে বলে দিয়েছে রেয়ার পিকচার। আর এই যে বড় ট্রেনটা দেখছো, এটাও মিউজিয়ামের মধ্যেই আছে। এই ট্রেনটা করে কবিগুরু লাস্ট কলকাতায় ফিরেছিলেন। মিউজিয়াম দেখার পরে আমরা একটি টোটো ধরে কাছের একটি রেস্টুরেন্টে খেতে গেলাম। 10-15 মিনিট লাগলো। রেস্টুরেন্টের নাম আয়োজন। এখানে কাঁসার থালাবাটিতে খেতে দেওয়া হয়, পরিষ্কার পরিচ্ছন্ন, আর খাওয়ার কোয়ালিটি বেশ ভালো। কারণ গতকাল আমাদের খাওয়ার এক্সপিরিয়েন্স খুব বাজে ছিল। তো এইখানে আমরা আজকে নিয়েছিলাম মাটন, আলু পোস্ত, ভেটকি, এগুলো সব নিয়েছিলাম। মিউজিয়াম দেখে লাঞ্চ করার পরে আমরা শান্তিনিকেতন স্টেশনে আবার ফিরলাম। মোটামুটি বিকেল 3টে বাজে। খাওয়া দাওয়া করে ওয়েটিং রুমে, এখন 3টে বাজে। ট্রেন এখনও আসেনি, টাইমেই আছে। এই যেখানে ছোটো লোক দুষ্টুমি করছে। সুন্দর ওয়েদার, ক্লাউডি ওয়েদার হয়ে গেছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তো আমরা যাই এখন ওয়েটিং রুমে বসে গিয়ে। এখানে বলে রাখি যে শান্তিনিকেতন যে স্টেশনটা, সেটাও খুব সুন্দর। এখানে কবিগুরুর ছবি দেওয়া আছে, চারদিকে কবিগুরুরই ছবি। বেশ ভালো লাগছে, মানে জায়গাটা খুব সুন্দর। আর এখান দিয়ে অনেক মালগাড়িও যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছ। তো এইসব দেখার পরে আমরা আবার ওয়েটিং রুমে পৌঁছালাম। তারপরে কিছুক্ষণ পরে নির্দিষ্ট টাইমে ট্রেন চলে এলো, আমরা ট্রেনে উঠেছি। লাইট দরকার নেই, দেখা যাচ্ছে তোমাকে। এই থার্ড টায়ার এসিতে আমাদের টিকিট ছিল। তো আমরা বেশ আরাম করে শুয়ে টুয়ে ফিরলাম শিয়ালদা স্টেশনে। 4 ঘন্টার মতন টাইম লাগলো। 7:30টার দিকে আমাদের ট্রেন নির্দিষ্ট সময়ে শিয়ালদা স্টেশনে।
আমরা চলে এসেছি, এখন যাচ্ছি বাড়ি। এখন কাল থেকে শুরু হবে অফিসের জ্বালা। চলো আবার আসবো। বেস্ট অফ লাক। শিয়ালদা থেকে ক্যাব নিয়ে বাড়ি ফেরার আগে আমরা একটু KFC থেকে স্ন্যাক্স খেয়ে নিলাম। এখন 7:30 বাজে। তো এরপর বাড়ি ফেরার পালা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।